সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন ঘুম থেকে উঠেই ছুটতে বেরিয়েছি, বিরাট জোরে ছুটছি। এই যে এখন মাংস কিনতে এসছে, মাংস কিনছে, মাংস কিনে নেবো, নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো। এই দেখো গরমে বেটা লাল হয়ে গেছে, নাকি কালারই লাল, উটের মতো লাগছে গরুটাকে। হ্যাঁ রে, তুই উঠ নাকি? মুখ টুক দেখো না, গরুই লাগছে এখান থেকে। আমি গরু যাকে গরুকে উঠ বলছি। উফ। তো এখন সকালবেলা এসেছিলাম আমি আর অর্ক পরোটা খেতে, পরোটা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো ছুটির দিন, কারণ আজকে ভোটের রেজাল্ট জানাচ্ছে। তো আজকে মা বললো যে বেরোস না, তো আমিও বেরোইনি, বসে পড় ভাই। তো ও অনেক ব্যাপার আছে, সব কি আর সব জানা যায়? দাঁড়াও এবার, ইয়েস প্রেম হয়ে গেল সে। তো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে কমপ্লিট, আর এখন সরে যাচ্ছি বাড়ির দিকে। প্ল্যান আছে আমি আর অর্ক আজকে বিকেলে, এবারে দুপুরবেলা আর কি, আফটার খাওয়া দাওয়া সিনেমা দেখবো। অ্যান্ড বাইপাস করছি ক্রস। বাসটা পিছন থেকে অর্ক হচ্ছে, গিয়ার চেঞ্জ কর বারবার। কটা ভাই এটা? ফোর। आप लोगों को बस चलाना है बस, और क्या। একটু ক্লাস ধরা যদি এই গল্প হয় তাহলে তো হয়েই গেল। আর প্রচণ্ড গরম গুরু। তো এই টি শার্টটা সব থেকে ভালো। তোমরা বলে এই টি শার্টটা কেমন লাগছে? এটা আমি ছোটোবেলায় কিনেছিলাম, সেই থেকে এখনও পড়ছি এই টি শার্টটা, আমার তো বেস্ট লাগে। আর খুব একটা মেনটেন্স করার খুব একটা ঝামেলা নেই, জানো তো। তুমি যদি একটু নোংরা হয়ে যায়, সাবান দিয়ে ঘষে নেবে, টি শার্টটা পরিষ্কার হয়ে যাবে। আমার হেভি লাগে এই টি শার্টটা। আমি আশা করি তোমাদের সবারই টি শার্টটা আছে। তো এখন যেটা করবো, অর্কর সাথে তো সকালে বেরিয়েছিলাম, যেটা অনেকদিন না, ভোটের দিন মোস্ট প্রবলি প্ল্যান হচ্ছিল যে আমরা একটু মানে দুপুরবেলা বসে সিনেমা দেখবো। তো আজকে ভোটের রেজাল্ট, সেদিন তো ক্যান্সেল হয়েছিল, আজকে ভোটের রেজাল্ট, সেই জন্য আজকে আমরা বসে সিনেমা দেখবো। কারণ আজকে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় সিনেমা হচ্ছে। তো সিনেমা বানতা হ্যাঁ, নেটফ্লিক্সে রিচার্জ কমপ্লিট। এখন স্নান করবো, তারপরে অর্ক আসবে, সিনেমা দেখতে বসে যাবো, তারপরে বিকেলে দেখি কিছু একটা করবো। আজকের দিনটা একটু লুজ যাচ্ছে, হালকাভাবে যাচ্ছে আজকে, একদিন এরকম যাওয়া ভালো। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলা, এখন বাজে 4:15 মোস্ট প্রবলি। অ্যান্ড আমরা এখন যাচ্ছি একটা কাজটা হচ্ছে, আমরা নেটফ্লিক্সে দেখছিলাম লাপাতা লেডিস। তো লেডিস जब लापता हो गया तो फर्ज बनता है उसे ढूंढने के लिए। তো আমরা এখন এই লাপাতা লেডিসকে খুঁজতে যাচ্ছি। অ্যান্ড যেহেতু পাড়ার মধ্যে এদিক ওদিক ঘোরা, তো হেলমেট তো পড়া জরুরি একদমই নয়, পাড়ার মধ্যে চলে ভাই, এগুলো চলে। তো আমরা এখন যাবো, অ্যাকচুয়ালি যাবো 2-4টে ছবি তুলবো, আবার বাড়ির দিকে আসবো, এটাই আমাদের প্ল্যান। আর এই জাস্ট বাকি সব ফার্স্ট ক্লাস আছে। শুনতেই পাচ্ছ এখানে বাইকে যে আওয়াজটা হচ্ছে, এটা যারা মিউজিকের সাথে কানেক্টেড তারা জানো, একটা মেট্রোনামের মতো মিউজিক। দেখো মেট্রোনাম বাজছে বাইকে, জিও। আর আমরা ফাইনালি চলে এসেছি এখন হ্যাপি ভ্যালি। আর এখানে যে লোকেশনগুলো আছে না, এখানে ছবি তোলার জন্য বেস্ট, দারুণ ছবি উঠতে পারে এখানে। আর এই যে আঙুল হালকা হয়েই এসছে ভোটের দাগ, কারণ আজকে রেজাল্ট বেরোবে, তারপরে সবই হালকা হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি শ্যুট করছি এখন অর্কর আইফোন থেকে। এবার তোমরা যারাই বলতে থাকো যে দাদা আইফোন কেন, অন্য কোনো ফোন কেন নিতে, এই জন্য আইফোন। দেখো রাস্তা কিন্তু টোটাল এবড়ো খেবড়ো, যে বাইকে রয়েছি সেটাতে সাসপেনশন এরকমও নয় যে ভিডিও এতটা স্টেবিলাইজ থাকবে, কিন্তু আইফোনের ইনবিল্ট স্টেবিলাইজেশনের জন্য ভিডিও শেক করছে না। তুমি দেখো শেকই করছে না। আর কালার গ্রেড তো আমি কিচ্ছু করিনি, জাস্ট নর্মাল ছেড়ে দিয়েছি, যেমন আছে তেমনই কালার ছেড়ে দিয়েছি আমি, শুধু কোয়ালিটি দেখে নাও। ব্যাক টু মাই ফোন ভিভো Y27। অ্যান্ড এখন যাচ্ছি আমরা একটা দোকানে, দেখবো যদি কিছু পছন্দ হয় তাহলে কেনাকাটা করবো, এই প্ল্যান আছে। একটাই ব্যাপার, ব্যাচেলার মানুষদের শখ জীবনে প্রচুর থাকে, শুধু পকেটের টানটা একটু বেশিই থাকে, তো কিছু করার নেই। এখন গিয়ে যদি দেখা যায় যে যদি বাজেটের মধ্যে হয় তাহলে ভালো, আর না হলে গেল এই জিনিস। আর এখন সন্ধে হয়ে গেছে, আর বেশ মজাও লাগছে, কারণ ওয়েদারটা আজকে ভীষণ ভালো রয়েছে। আর বিশ্বাস করো ভাই, আমি জাস্ট ওয়েট করছি কবে আইফোন 15টা আসবে। মানে দ্য বেস্ট, এর থেকে ভালো মনে হয় কিছু হয় না। যারা ভিডিও বানাচ্ছে রেগুলারলি, মানে আলটিমেট ভাই, আলটিমেট। তোমার হাতে ক্যামেরার দরকার নেই, একটা ফোন হলেই হলো। ডান দিকটাতে ঘুরেই দেখ দোকানটা। ডান দিকে যাবো? হ্যাঁ ডান দিকে। কিন্তু বাইকটা রাখবি কোথায়? এই পিছন দিকটায় রাখবি, ভিতরে রাখবি? কারণ এই দোকানটা কোথায় গেল? এই যে দেখ মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ যেটা লেখা রয়েছে ওইটা। নয় তো খোলা।
আরে অন্ধকার লাইট জ্বালায়নি, চ না গিয়ে দেখি। প্রথমে গেছিলাম মোবাইল অ্যাক্সেসরিজের দোকানে, দোকান বন্ধ। তো আমরা ঠিক করলাম তাহলে লস্যি খেয়ে আসি। এখন লস্যির দোকানে এসেছি, ছাতা খাটানো রয়েছে, ভিতরে কেউ নেই। আজকে যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই কেউ নেই। এরকম কি হতে পারে যে আমরা সোনার দোকানে গেলাম এবং কেউ নেই, আমরা নিয়ে চলে আসলাম। বাড়ি এসে আরেকবার আগে স্নান করলাম, করার পরে কারণ বাইরে ঘাটে বেরোলে না মানে ধুলোবালি গায়ে লাগলে মনে হয় যেন গা কিরকির কিরকির করছে, তো একটু ফ্রেশ হলে তারপরে কাজ করতে ভালো লাগে। এবার তো আমি স্নান ফান করে নিয়ে এডিট করতে বসেছিলাম। যখন এডিট করতে বসলাম, যা লোভ লাগছে না যে কবে কিনবো আমি আইফোন 15টা। মাঝখানে তো মনে হচ্ছে কোনোদিন ইএমআই তে কিনে নি, তারপরে আমি সিরিজ বানাতে বানাতে ইএমআই শোধ করে দেবো, আইফোন হাতে চলে আসবে, কারণ ভিডিও কোয়ালিটি দাগ করে উপরে উঠে যাবে। তারপর বললাম না, চ্যালেঞ্জ চলছে যেখানে চ্যালেঞ্জটা চলতে থাকুক, এবার মানে শর্টকাট নেবো না। এবার যেটা ব্যাপার হচ্ছে যে কারণ আমি ইনশটে বসলাম, আমি তো ইনশটে এডিট করি, তো ইনশটে আমি ল্যাপটপ না খুলেই আমি জাস্ট আইফোনের এগুলো ফুটেজগুলো ফেলে ফেলে আমি একটা রিলস বানাচ্ছিলাম, কারণ ইনস্টাতে দেবো। তাই দেখছি কোয়ালিটি ফার ফার ডিফারেন্স, মানে এত ডিটেলিং। আমি কালার তো কিচ্ছু করিনি, নর্মালি রেখে দিয়েছি, অ্যান্ড বিশ্বাস করো ফ্যাবুলাস লাগছে। তো আমি এখন ঠিক করলাম যে অলমোস্ট আমার এডিট সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে সময়ও রয়েছে যে কালার এখন বাজে সবে 9টা বাজতে যায়, এখনো 10 মিনিট বাকি। তো আজকে কেন না একটা লাইভ করা যায়, তো ভাবছি একটা আনএক্সপেক্টেড লাইভ চলে আসবো, কোনো রকম পোস্টার কিছু দিইনি, আমার এটা মজা লাগে। তোমরা যারা অ্যাকচুয়ালি কানেক্টেড তারা চলে আসো কিন্তু। তো দেখা যাক কি হয় আজকে। তো একটু পরেই লাইভে বসবো, তার আগে জাস্ট ভিডিও কিছু ছোটখাটো জিনিসগুলো পড়ে রয়েছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে লাইভে যাবো। তখন লাইভ চলছিল, আর এখন কটা বাজে দেখো, এখন বাজে 2:40। এটা আমি শুরু করেছিলাম 10:30 থেকে এই লাইভটা। তো যারা আজকে লাইভে ছিলে তারা জানোই প্রচুর গল্প আড্ডা গান সবই হলো, অনেক সিরিয়াস ব্যাপারে কথা হলো। তো এখন অনেকটা রাত হয়েছে, এখন আমি কিছু খাইনি, এবার খাবো দাবো। এই ভিডিওটার শেষ ফুটেজ এটাকে দেবো, দিয়ে রেন্ডার করবো, করে তারপরে ঘুমোতে যাবো। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। গলা পুরো ব্যথা হয়ে গেছে আমার, কারণ টানা কথা বলেছি 10:30 থেকে, টানা কথা বলেছি 2:30 পর্যন্ত। ভাবো, আমার মাথাটাও ব্যথা ব্যথা করছে একটু। তো যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলে প্রথমবার আসলে। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর ঘুমে আমার চোখ পুরো জুড়ে আসছে, খাবো অ্যান্ড ঘুমাবো।